আমার একটাই অনুরোধ, আমার ইজ্জতটা আমি কাউকে দেখাতে চাই না, আমি শুধু আমার স্বামীকে চাই। আমি যাতে আমি স্বামীর ঘর করতে পারি, আমার স্বামী যাতে আমাকে না ছাড়তে পারে, আমার স্বামীর সংসারে আমি ঠিক থাকতে চাই, আমার স্বামী যাতে আমাকে গরম করে যাতে না ছাড়তে পারে, আমি সেটাই চাইতেছি সবার কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম খাদিজা। আমি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছি। আমি যাত্রাবাড়ি 3 স্টারের নিচে সবজির দোকান করতাম। সেখান থেকে সোহেল নাম করে যে হাজব্যান্ড আমার, তার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সে আমাকে 4টা বাসা নিয়ে দিছে, স্বামী স্ত্রীভাবে আমরা থাকছি। কিন্তু সে আমাকে রেজিস্ট্রি বিয়ে করছিল না। 4 বছর 5টা বাসা নিয়ে দিছিল। সে 5টা বাসায় থাকতাম। থাকার পরে একদিন আমাকে খুব মারধর করে। মারধর করার পরে তখন আমি যাত্রাবাড়ি থানাতে একটা অভিযোগ করি। অভিযোগ করলে সেখানে ছিল ফারজানা ম্যাডাম। ম্যাডাম আমার হাজব্যান্ডকে ডাকছিল। ডাকার পরে তখন জিজ্ঞাসা করছিল, আপনার নাম কি সোহেল? তা আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ। কই খাদিজা আপনার কি লাগে? কই খাদিজা আমার কিছু লাগে না। কি ঠিক আছে, তাহলে দর্শন মামলা হবে, আপনি আসেন। তখন বিএমপির 2টো নেতাকে নিয়ে গেছিল। একজনের নাম ছিল লিঠু, আর একজনের নাম কি, দুজনকে নিয়ে গেছিল। তখন আমাকে ডাকছিল। ডাকার পরে তখন বলছিল যে খাদিজা তুমি কি চাও? তখন আমার হাজবেন্ড বলছিল যে টাকা দিয়ে আপোষ করবে। আমার একটাই দাবি ছিল যে আমি হিন্দু মেয়ে, মুসলিম, আমাকে সে গ্রহণ করছে, আমি যাতে মুসলিম ধর্মের অধিকার পাই, সে আমাকে স্বামীর স্বীকৃতি দেবে, এইটাই আমার আশা ছিল। কিন্তু সেখানে ফারজানা ম্যাডাম বলছিল 5 লক্ষ টাকা দিয়ে বিয়ে হবে যাত্রাবাড়ি থানাতে, কিন্তু আমার হাজব্যান্ড রাজি ছিল না। তারপরে কিছুদিন হওয়ার পরে শনি একরা গেলাম। শনি একরা যে ক্লাব ছিল বাজারের ভিতরে, সেই ক্লাবের ওখানে বসাবসি হলো। আমার হাজব্যান্ডকে ডাকলো, সেখানে আমাকে টাকার সাপোর্ট দিল যে টাকা দিয়ে মিট করতে হবে। আমার একটাই দাবি ছিল যে আমি কোনো টাকায় মিউচুয়াল করব না, আমি স্বামীর অধিকার চাই। ওনার নাম বক্কর ভাই ছিল। সেখানে আমার হাজব্যান্ড নিয়ে গেছিল। সেই বক্কর ভাই বলছিল যে তোমার বিয়ে হবে 1 লাখ টাকায়, 30,000 টাকা উসুল থাকবে, 70,000 টাকা এমনি থাকবে, কিছুদিন পরে তোমাকে ছাড়া হবে, তুমি কি রাজি? তখন আমি বলছি বিয়ে করবো তো আমি ছাড়ার জন্য না, আমি সংসার করার জন্য, আমি স্বামীর অধিকারের জন্য। কিন্তু সেখানেও হলো না বিয়ে। বিএমপির আওলাদ ভাইয়ের ক্লাবে ওখানে নিয়ে আমাদের বসাবসি করলো, আমাদের ব্যাগগুলো চেক করলো, আমার হাজব্যান্ডকে চেক করলো, কিছু পাইলো না। তখন ওখান থেকে কিছু মানুষ বলল যে ওরা অবৈধ, ওদের এখনো রেজিস্ট্রি কোনো বিয়ে হয়নি। ছেলেটা চাইতেছে যে টাকা দিয়ে খাদিজাকে ছেড়ে দেবে। খাদিজার একটাই কথা ছিল যে তার মুসলিমের অধিকার, তার স্বামী, শুধু স্বামী চাই, এইটাই তার চাওয়া পাওয়া ছিল। কিন্তু আমার স্বামী টাকার জন্য, যৌতুকের জন্য বললো, সেটাও হলো। তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে 50,000 টাকা যে কাবিন করছে সেই কাবিন দিয়ে আমাকে ছেড়ে দেবে। এখন আমি কোথায় যাব? আমি তো সবসময় আমি মুসলিমের অধিকার চাইছি, আমি স্বামীর অধিকার চাইছি, আমি স্বামীকে চেয়েছি, আমি তো টাকা পয়সা কিছুই চাইনি। কিন্তু এটাও আমার হাজব্যান্ডের ষড়যন্ত্র। এটা প্রতারণার পর প্রতারণা করতেছে। আমি শুধু একটাই প্রশাসনের কাছে, আমি মিডিয়া সব লোকজনের কাছে একটাই বিচার চাই যে আমার সাথে প্রতারণার পর প্রতারণা করছে। আমি একটা হিন্দুর মেয়ে, আমার কোনো গার্জিয়ান নাই, আমার কোনো গার্ডিয়ান নাই, আমার কোনো মানুষজন নাই, আমি একা অসহায় পায়ে আমাকে লাঞ্ছনিতভাবে অত্যাচার, এই যে আমার সাথে প্রতারণা, এতগুলো কিছু করছে। আমি সবার কাছে বিচার চাই যে আমি 2টা মাস নাই হতে কেন আমার সাথে এমন করতেছে। 50,000 টাকা যেখানে আমি 1 লক্ষ টাকা নিই নাই, 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা আমি নিয়ে আপোষ করি নাই, সেখানে আমার 50,000 টাকার কাবিন কইরা এখন আমাকে ছেড়ে দিতে চাই। আমি তো এটা চাই না। আমি চাই হিন্দুর মেয়ে মুসলিম আমার সাথে সংসার করছে 4 বছর অবৈধভাবে, আর আমার রেজিস্ট্রি মাত্র করছে 2 মাসও হয় নাই, 3 নভেম্বর। এখন আমাকে ছেড়ে দিতে চাই। আমি প্রশাসনের কাছে, আমি কোর্টেও স্যারদের কাছে আমার একটাই দাবি যে আমি হিন্দুর মেয়ে মুসলিম, আমি যাতে আমার স্বামীর অধিকার পাই, আমার অধিকার সবাই আমার ফিরে দেয়, আমার সংসার ফিরে দেয়। আমি হিন্দুর মেয়ে মুসলিম, আমি খাদিজা, যাতে আমার স্বামীর কাছে আমি সবাই একটু ফিরাই দিতে পারে, আমি সেই কামনা করতেছি। দৈনিক আজকের বাংলা .net